নুডলস কিন্তু আমরা কম বেশি বাসায় সবাই খেয়ে থাকি, কিন্তু সেটা হচ্ছে রান্না করা খাবার। আজকে আমি যে খাবারটা তৈরি করব, এটা হচ্ছে প্রথমবার বানাতে আসি, আবার এই খাবারটা আমি কখনো কোনো দিনও খাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কী অবস্থায় আছেন? যারা এই খাবারটা না খাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমার এখানে যে যে উপকরণ লাগতেছে, এখানে আমি নিয়ে নিছি ফ্রেশ 2 প্যাকেট নুডলস, এটা আমার ঘরেই ছিল। আর লাগতে আছে টমেটো, এখানে 2টা বা 1টা ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ স্বাদ মতো, যে যে রকমের ঝাল খায় সেটা। তারপরে হচ্ছে লেবু গন্ধ করার জন্য, একটা স্বাদ আনার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, এই রসুনও দেয় অনেকে। তো এরপরে লাগতে হচ্ছে চানাচুর, এটা চানাচুরটা দিলে খাবারটা আরও মুখরোচক হবে। তো প্রথমে আমি এখানে দেখেন চুলায় কিন্তু কড়াই দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দিলে আপনার দুটোই কাজ করবে একসাথে, আর হচ্ছে দ্বিতীয়বার তেল দেওয়া লাগবে না, এই তেলই হয়ে যাবে। তো এরপরে আমি দেখেন নুডলসটা কেটে নিয়েছি, আর নুডলসটা হচ্ছে ভেঙে একটু ছোট ছোট করে দিতে হবে, কারণ এখানে অনেকেই কিন্তু ঘিও ব্যবহার করেন, আর ঘি ভাজা নুডলস কিন্তু খেতে সেই মজা। তো কী আর করার আছে, দেখেন আমার ঘরে ঘি নাই, তাই আমি এই তেল দিয়েই বানাইতেছি। আর এটাকে আমি ভেজে নিব, তাই 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি গুঁড়া করে। তো গুঁড়া করে দিলে হচ্ছে আপনার ভাজার সময় কিন্তু সবটার গায়ে গায়ে লাগবে, আর আনাম দিলে কিন্তু ভালো হবে না। এরপরে দেখেন নুডলসের মশলাটাও কিন্তু আমার কাজে লাগবে, এটাকেও ফালানো যাবে না। তো ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। তো দেখেন আমি আস্তে আস্তে লো হিটে কিন্তু এই যে নুডলসটা ভেজে নিয়েছি। এখানে অতিরিক্ত ভাজা যাবে না, ভাজলেতে তো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এরপরে আমি হচ্ছে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি মাটির একটা পাত্র। আসলে মাটির জিনিস কিনেছি শখ করে, সেগুলো কিন্তু শোকেজেই সাজানো থাকে, তাই আর কিন্তু এগুলোতে খাওয়া হয় না, পরিবেশন করা হয় না। তাই আমি আজকে নামিয়ে কিন্তু এটাতেই প্রথমবার পরিবেশন করতে আসি। আর সাথে যেগুলো যা লাগছে সেগুলো আমি কিন্তু কেটে অলরেডি রেডি করে এরপর এক একটা করে দিয়ে দিচ্ছি কিন্তু। তো আমরা কিন্তু বাসায় অনেকে চানাচুরও কিন্তু বানানো খাই, এরকমেরই প্রায় সেম, কিন্তু নুডলসটা ভেজে নিয়ে আর কি একদম কম সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু খাওয়া যায়। এখানে অনেকে শসা ব্যবহার করে, ধনিয়া পাতা ব্যবহার করে, কিন্তু দুঃখের বিষয় কী আর বলবো। আপনারা যারা বাসায় ট্রাই করবেন তারা এগুলো ব্যবহার করবেন, কিন্তু সরি আমার বাসায় ছিল না, তাই আমি হঠাৎ করে আর কি এই রেসিপিটা মাথায় আসলো, তাই বানিয়ে ফেললাম আর কি। তো এভাবে খেতে অনেকটা ভালোই লাগে। তো বন্ধের দিনে আসলে এই খাবারটা আমরা বানাইছি, আমার স্বামীও বাসায় ছিল, তাকেও দিলাম প্রথমবার, সেও খেয়ে বলল। আর তার তো মনে করেন রিভিউটা নিতে পারতেছি না, কারণ সে ক্যামেরার সামনে আসতে অতটা পছন্দ করে না। তারপরও মোটামুটি ভালোই লাগছিল। তো পাশের এক ভাই ছিল, তাকে উঠে দিয়েছিলাম, তা সে খাবে না। তো যাই হোক, এরপরে দেখেন আরও বেশি স্বাদ করার জন্য কিন্তু চানাচুর দিয়ে দিছি, আর লেবুর রসটা দেওয়ার কারণ হয়েছে লেবুর একটা রসের খুব সুগন্ধি একটা ঘ্রাণ আসছে, যার কারণে কিন্তু এই রসটা দেওয়ার মূল কারণ। তো আসলে এভাবে আমি বানিয়ে সবাইকে কিন্তু, যদি পরিবারে অনেকে থাকে তাদেরকে যদি খাওয়ানো যায় তাহলে তো ভালোই লাগে। এরপর আমি একটু টেস্ট করে দেখলাম যে সব কিছু ঠিক আছে কি না। তো আমি এখানে কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহারই করি নাই, কারণ মশলায় যে লবণ আছে সেটাতেই কিন্তু হয়ে গেছে, আর মশলা ব্যবহার করার দরকার নাই। তো আজকের মতো ভিডিও, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।